যে মানুষগুলোর কিছুই ছিল না তারা তৃণমূল পার্টিতে থেকে তারা কোটিপতি হয়েছে। আমার মনে হয় সমুদ্রের উপরে বীজ ফেলে দিতে পারবে, এত পয়সার মালিক হয়েছে, এত পয়সার মালিক হয়েছে তারা সমুদ্রের উপরে বীজ ফেলতে পারে। ममता दीदी, परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है, वो तो बंगाल की जनता बदलेगी ही, मगर परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त। मुझे बताओ भाइयों बहनों, बंगाल से घुसपैठिया निकालने चाहिए या नहीं निकालने चाहिए? परिवर्तन यात्रा से मतलब है भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। मुझे बताओ युवाओं, नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है। এই সব কত কি হচ্ছে সব দেখে ভয় লাগে তো পড়ার জন্য ছাড়ার জন্য। একলা মেয়ে সেই খিদিরপুর থেকে আসবে, বাবুবাজারে আমাদের বাড়িপুরে পড়তে আসবে, বাড়িপুরে থেকে কলেজ করবে, তাহলে বাবা মা ছাড়তে ভয় লাগবে না? ভয় লাগবে। ছেড়ে দিয়েছো? কি নিয়ে পড়েছিলে? আমি সায়েন্স নিয়ে পড়েছিলাম। সায়েন্স নিয়ে পড়েছি। কি সায়েন্স কি বিএসসি জেনারেল? হ্যাঁ। আচ্ছা, কি আশপাশে সরকারে তো কোনো চাকরি বাকরি নেই বলে পড়াশোনা করিনি, এবং কি দরকার মানে পড়ে, আমাদের তো এই সরকারে তো কোনো চাকরি নেই। এই সরকার চাইছে যে, তৃণমূল সরকার চাইছে যে এটা একটা ভাতা রাজ্যে পরিণত করব। আমরা সেইখানে পশ্চিমবঙ্গকে নতুন নাম দিয়েছি, এটা আমার ব্যক্তিগত নাম হতে পারে হয়তো, মানে এটা পশ্চিমবঙ্গ, যেমন পশ্চিমবঙ্গ বলি আমরা বইও পড়েছি, এটা আমরা নিয়েছি পশ্চিম ভাতা। পশ্চিম ভাতা এটা রাজ্যের নাম দিয়েছি আমি, এটা আমার ব্যক্তিগত নাম। এবারে মানে আমরা চাইছি যে আমাদের কার্যকর্তা সে সমস্ত ছেলেরা আমরা আছি, সবাইকে নিয়ে এই 2026-এ তৃণমূলকে সশরমনে মানে সশরীরে পুরো বিসর্জন দিতে চাইছি আমরা। এখন তো পশ্চিমবঙ্গে এখন যেই সরকার আছে, তৃণমূল সরকার, সেখানে দাঁড়িয়ে যত সরকারি স্কুল সেইগুলোর তো বেহাল অবস্থা। কোনো স্কুলে ছাত্রছাত্রী তো নেই বলা যেতে পারে। যেখানে আগে 200 জন পড়তো সেখানে 3 জন পড়ছে, 5 জন পড়ছে, আর শিক্ষক শিক্ষিকা তো নেই, 3 জন 4 জন, একজনও চলছে। কি মনে করেন কি করা উচিত এখন? এখন অ্যাকচুয়ালি সরকারটাকে পুরো বদলানো উচিত, কারণ সরকার যেভাবে সাধারণ মানুষের সঙ্গে খেলা করছে, ঠিক আছে, মানুষকে চাকরি না দিয়ে ভাতা দিচ্ছে, ভাতা দিয়ে মানুষের লাইফটাকে পুরো শেষ করে দিচ্ছে। আজকের এই ছেলেটাকে আমি শিক্ষিত করব, কিন্তু শিক্ষার যে গুণমান, সেই গুণমান একদম মানে নেই বলে চলে, ঠিক আছে। আমি চাকরি তো নেই রাজ্যে, তাদের চাকরি নেই। মানে আমরা এতটুকু কনফিডেন্টে আছি যে 270-এর ওপরে সিট নিয়ে নরেন্দ্র মোদী এই 2026-এ ক্ষমতায় আসবে। আজ থেকে বিজেপির বঙ্গযাত্রা শুরু, যেখানে কিছুক্ষণের মধ্যে আজ এই মথুরাপুরের যে সভা, সেখানে অমিত শাহ সমেত সুকান্ত মজুমদার ছাড়া আপামোর যে বিজেপি নেতৃত্ব তারা এসে হাজির হবেন। এখানে ইতিমধ্যেই বিজেপি যত সাপোর্টার আছেন তারা ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন। আর দেখব যে তাদের সাথে কথা বলবো সারাদিন ধরে, মূলত দেখব যে তারা কি বলছে, তাদের বাংলার যে সুরক্ষা, স্বাস্থ্য, পূর্ত অর্থাৎ রাস্তাঘাট, সেই ব্যাপারে তাদের মতামত কি। মমতা ব্যানার্জির বিপরীতে যদি দাঁড়াই, তাহলে বিজেপির তরফ থেকে মুখ কে আছেন, মুখ্যমন্ত্রী মুখ কে আছেন, তারা কতটা আশাবাদী যে বিজেপি এবার সরকার তৈরি করতে পারবে কি না। मुझे बताओ, सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? मैं बंगाल की जनता को कहने आया हूं कि इस बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। আজকের এই এসআইআর বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে চলে গেছে। কই আর্জিকল যে ঘটনা, তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী কিছু করেছে? আর সেই ঘটনা চাপার জন্যে, জনসাধারণের টাকা খরচা করে বড় বড় উকিল দাঁড় করেছে। কোন জায়গায় কী কাজ করেছে বলো? আজকের আমাদের এই প্রশাসন কী কাজ করেছে? যে মহিলাদের যে ভাতা দিচ্ছে, সংসার চলবে? আজকে পুরুষদের হাতে কাজ না থাকলে কই পুরুষরা কাজ করবে না? সুরক্ষা দেবে। এই যে জঙ্গি ধরলো, দিল্লি পুলিশও ধরেছে, এখানকার পুলিশ কিছু করেছে?
এখানকার পুলিশ কেন? এখানকার পুলিশ জঙ্গিদের আশ্রয় দেয়। তাহলে এই যে জঙ্গি ঢুকছে, পরপর জঙ্গি ঢুকছে এখানে, এতগুলো হামলা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সেটা কি কোথাও গিয়ে আমাদের, যেহেতু কেন্দ্রীয় এজেন্সির আন্ডারে সব কিছু আসে, তা নিরাপত্তা বলুন, বর্ডার সিকিউরিটি বলুন, সেটা কি তাদেরও ব্যর্থতা নয়? তাদের ব্যর্থ অবস্থা, কিন্তু যেহেতু কেন্দ্রীয় সরকার এই পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, যার ফলে তাদের কোনো কাজ করতে দিচ্ছে না, তাদের ভয় দেখাচ্ছে। সিআরপিএফ তো কেন্দ্রীয় সরকারের আন্ডারে। সিআরপি হল গিয়ে দিদি, তো সিআরপিএফ তো দাবড়াচ্ছে। আর সব জায়গায় তোমার আছে, সব জায়গায় বর্ডার আছে, পশ্চিমবঙ্গে সব জায়গায় বর্ডার রেখেছে, যেগুলো কিলোমিটার বর্ডার নেই তো সেখানে। বর্ডার আছে। বিজেপির থেকে আপনাদের কি চাওয়া থাকবে? আমার কিছু চাওয়ার থাকবে না, উনি আসুক, এটাই আমার অনুরোধ। সুরক্ষা তো তবুও দরকার। সুরক্ষা বলতে উনি আসলেই আমাদের, উনিই সুরক্ষা করবে। হ্যাঁ, সবসময় আমাদের ভালো চাইবে, ওটাই আমরা চাই, ওটাই আমার প্রার্থনা, আর কিচ্ছু চাই না। উনি আসুক, আমি হাত জোর করে বলছি, উনি আসুক। আর এই যে মমতা ব্যানার্জি যে প্রত্যেকদিন লক্ষ্মী ভান্ডার এইসব দিচ্ছেন, আমাদের লক্ষ্মী ভান্ডারের দরকার নেই, চাই না, আমরা মোদিকে চাই। লক্ষ্মী ভান্ডার চাই না, আমরা চাই না লক্ষ্মী ভান্ডার, আমরা চাই না, আমাদের দরকার নেই লক্ষ্মী ভান্ডার, আমরা সুরক্ষা চাই, আমরা মোদিকে চাই। আর আমি একজন হচ্ছে কি টিউশন করি গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত, আমি সেই হিসাবে একজন টিচার হিসাবে, যদিও আমার পিছনে সরকারি স্ট্যাম্প নেই, আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি টিউশন করে কতদিন আর চলবে, কিভাবেই বা চলবে নেই। এখন দেখছি যে আমাদের শিক্ষকদের অবস্থা যদি এই সময় এরকম থাকে, তাহলে আমরা যারা পড়াশোনা করছি তাদের কি অবস্থা? শিক্ষার যেটা ভিত, বুনিয়াদী শিক্ষা, প্রাইমারি শিক্ষা, সেখানে পুরো ধসে পড়েছে। কলেজ এডুকেশন সেখানে ধসে পড়েছে, কলেজগুলোতে ছাত্র ভর্তি নেই, প্রায় দেখা যাচ্ছে সেখানে ব্যাপক হারে শিক্ষাকে একটা বিজনেসের জায়গায় নিয়ে আসা হয়েছে, সেমিস্টার সিস্টেম চালু করে। সেখানে কোনো ছাত্র সঠিকভাবে কিছু শিখছে না, উপরন্তু তাদের কাছে শিক্ষাকে একটা বাণিজ্যিকীকরণের পথে নিয়ে যাওয়া হয়েছে। শুধু শিক্ষা নয়, পশ্চিমবঙ্গের সমস্ত কিছু, শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, নারীর সম্মান, সব কিছু ধসে পড়েছে। আমরা চাই এর থেকে মুক্তি। আমরা যে কোনো মূল্যে এই সরকারকে হটিয়ে একটা যোগ্য সুপ্রশাসন দেবে, শিক্ষা সঠিক রাখবে, স্বাস্থ্য, মানুষের কর্মসংস্থান নেই, এই পরিস্থিতিতে আমরা চাই ভীষণভাবে এই সরকারকে হটিয়ে দিয়ে একটা নতুন সরকার আমরা চাই। কি আশা 2026-এ কি হবে মনে হচ্ছে বাংলায়? 2026-এ বাংলার জনগণ এই তোলামূল সরকারকে, এই ধাপ্পাবাজ, ধান্দাবাজ, একটা বিকারগ্রস্ত সরকারকে, যাকে এখন এই বাংলার কোনো চিকিৎসালয়ে, বাংলার কোনো হসপিটালে এই ট্রিটমেন্ট করলে হবে না, ভেলোর অথবা আমাদের ভারতবর্ষের বাইরে এই সরকারকে নিয়ে গিয়ে এই সরকারের ট্রিটমেন্ট করতে হবে। তাই বাংলার জনগণ এই সরকারকে চায় না। এই সরকারকে 26-এর নির্বাচন, আমাদের একটাই মাত্র স্লোগান, 26-এর নির্বাচন এই তৃণমূল সরকারকে, এই বিকারগ্রস্ত সরকারকে একেবারে বঙ্গোপসাগরের জলে বিসর্জন দেবে। বর্ষাকালের অবস্থা কিরকম হয়? সাপকোপের ভয়, এই সমস্ত কি পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে কাজকর্ম করে কিছু? হ্যাঁ, এখন আমাদের বাড়ি যেতে হয়, এখনো 1 হাঁটু জলে যেতে হয় আমাদের বাড়িতে। 1 হাঁটু জলে পঞ্চায়েত থেকে কোনো কাজ করছে না? না, ওই তো ঢালাই রাস্তা, কোনো কাজ নেই। পঞ্চায়েতে কি কাজ আছে? নেতাদের পকেট ভর্তি করার কাজ আছে। নেতাদের পকেট তো সে ভর্তি তো হচ্ছে। দেখছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলছে, যে মানুষগুলোর কিছুই ছিল না, তারা তৃণমূল পার্টিতে থেকে তারা কোটিপতি হয়েছে। আমার মনে হয় সমুদ্রের উপরে বীজ ফেলে দিতে পারবে, এত পয়সার মালিক হয়েছে, এত পয়সার মালিক হয়েছে, তারা সমুদ্রের উপরে বীজ ফেলতে পারবে। যারা আজকের চুরি বন্ধ করতে চায়, বাংলার দুর্নীতি বন্ধ করতে চায়, প্রত্যেকটা বাংলার কণ্ঠ, প্রত্যেকটা বাঙালির, বাংলার জনগণের কণ্ঠ চিরে কিন্তু এই চিৎকার কিন্তু বের হয়ে আসবে, যেখানে পরিবর্তন চাই, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আমার মনে হয় আমার বয়স যথেষ্ট হয়েছে, 57 বছর বয়স, অর্থাৎ আমি চাইছি আরও বিগত যারা আমাদের পিছনে আছে, ছেলে পুলে, আত্মীয় স্বজন, তারাও ভালো জায়গা থাকবে। আমরা চাইছি মোদী সরকার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদি এই জায়গাটা আসতে চায়, আমরা প্রাণপণ চেষ্টা করছি, উনি যদি আসে আমাদের বিগত দিন ভালো চলবে। এতক্ষণ থাকলাম, আপনারা দেখলেন যে মানুষ কি বলছে, বাংলার সাধারণ মানুষ যারা কোথাও গিয়ে বিজেপি সাপোর্টার অথবা যেই ফ্লোটিং ভোটার বলা যায়, তারা কি বলছে, তারা কিভাবে মত প্রকাশ করছে বাংলার এখনের যে প্রশাসন তাদের বিপরীতে। অন্যদিকে স্বাস্থ্য, নারী সুরক্ষা, শিক্ষা, পূর্ত, সব কিছু নিয়েই কথা হলো এবং প্রত্যেক মানুষ বলছেন যে তারা কিন্তু তাদের সবার বেহাল অবস্থা। কেউ কেউ আবার এমনও মত প্রকাশ করছেন যে তাদের কিন্তু সেই ধর্মটাই, অন্তিমে এসে তাদের ধর্মটাই দরকার। সেখানে ইসলাম তাদের একটা কট্টরপন্থী হিসাবে দাগিয়ে দিয়ে একটা পরিত্যাগ করা, সেইটাও আবার কোথাও গিয়ে দরকার।
এইটাই তারা প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও গিয়ে নিজেদের মত প্রকাশ করেছেন, আপনারা এতক্ষণ ধরে দেখেছেন। কিন্তু অন্তিমে একটা কথাই বলা দরকার, যে যেই সরকারই আসুক না কেন, যেই সরকারই থাকুক না কেন, অন্তিমে কিন্তু বাংলার মানুষের ভালো হওয়াটা দরকার। আর সর্বশেষে প্রশ্ন করা ছাড়া চলবে না, প্রশ্নটা করে যেতে হবে, না হলে সরকার কিন্তু একদিন, যেই সরকারকে আমরা মনোনীত করে নির্বাচিত করেছিলাম আমাদের ভোটে, সেই সরকার কিন্তু একদিন আমাদের মাথার উপরেই চড়ে বসবে, যেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হয়তো।